বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলছে ঝড়, মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবন হয়ে পড়ছে দুর্বিষহ। সংস্কার কার্যক্রমে নেই উচ্ছ্বাস। অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কিনা এমন সব উদ্বেগের কথা জানিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। যারা সময় মতো এসেছিলেন, যাদেরকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব গ্রহণের পর শুরুটা যেমন ছিল, বছর না পেরুতেই এখন কোনো মতো নির্বাচন দিয়ে হাঁপ ছেড়ে বাঁচতে চাইছেন তারা। সোমবার বাংলাদেশ রিফর্ম ওয়াচের উদ্বোধনী অনুষ্ঠানে সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার কার্যক্রম গতি হারিয়েছে। এটা কি আকাঙ্ক্ষার অভাব, নাকি স্বার্থের সংঘাত, নাকি অন্য কিছু? অন্তরীণ সরকার না, অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, অন্তরীণ বলি নাই কিন্তু। হ্যাঁ, তো এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে, যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এদিকে সংস্কার কার্যক্রম শেষ না হলে আসন্ন নির্বাচনে আসতে পারে বিপদ, বলছেন সিপিডির চেয়ারম্যান। What reforms are we supposed to be watching? And this is not just a theoretical issue, because there is some public discussion going on which is holding out the danger that if reforms are not completed, then elections may be endangered. অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবার প্রত্যাশা ছিল বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, কিন্তু এক বছরের সেই সংস্কার কার্যক্রম অগ্রসর হয়নি। রাজনৈতিক দলগুলোর ইস্তেহারেও নেই সংস্কারের অঙ্গীকার। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।